বাংলাদেশের সবচেয়ে সুন্দর রাস্তার খেতাব নিয়ে বঙ্গোপসাগরের তীর ঘেঁষে গড়ে ওঠা ১২০ কিলোমিটারের মতো পথ, যার নাম মেরিন ড্রাইভ। পাহাড়ের পাদদেশ আর সমুদ্রের তীর, এই দুই এর মাঝখান দিয়ে ছুটে চলার পথে হিমছড়ি, ইনানী আর টেকনাফ বিচের সৌন্দর্য দেখতে দেখতে চলে যাবেন শাহপরীর দ্বীপ, যেখানে খুব কাছ থেকে দেখা মিলবে মিয়ানমারের গ্রাম এবং বাংলাদেশে রোহিঙ্গা ঢোকার পথ। আসসালামু আলাইকুম, মুশাররফ হোসাইন স্বাগত জানাচ্ছি ট্রাভেল টু জিরো পয়েন্ট থেকে আরও একটা নতুন ব্লগে। বন্ধুরা, হোটেল থেকে বের হচ্ছি। আজকে মেরিন ড্রাইভ হয়ে একদম শাহপরীর দ্বীপ পর্যন্ত চলে যাব এবং এই শাহপরীর দ্বীপ পর্যন্ত যাইতে দারুণ দারুণ জায়গা পড়বে। রাস্তাটা পুরা ১২০ কিলোমিটারের মতো রাস্তা সি বিচের পাশ দিয়ে যাইতে হবে এবং শাহপরীর দ্বীপ এটা তো মিয়ানমারের একদম মিয়ানমার এবং বাংলাদেশ যে নদীকে ভাগ করছে, নাফ নদী, ওই নদী পর্যন্ত যাব। সো বন্ধুরা, সাথে থাকবেন। আশা করতেছি আজকের এপিসোডটা দারুণ একটা এপিসোড হবে। হ্যাঁ বন্ধুরা, এই যে গাড়ি ঠিক করার জন্য আসছি। এই যে গাড়ি, আমার কোনো দেরি হবে না। ওকে ওকে, ডান ডান ডান, কোনো কথা নেই। বলো ওকে, তাহলে 5 মিনিট পরে এখানেই থাকো। না 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 না, আমি রেডি করে রাখছি। আচ্ছা ঠিক আছে, ও যেটা বলছে ঠিক। কত একটু বল, আমি বলি দিই। 200-300 বেশি হয়ে গেল না, আচ্ছা ঠিক আছে বন্ধুরা, এই যে এই গাড়িটা নিলাম আমরা, গাড়িটা সুন্দর। এই যে মামা যাবে একদম শাহপরীর দ্বীপ পর্যন্ত, 5,000 টাকা নিল। আসলে মূলত একটু অফ সিজনে আসছি, অফ সিজন বলতে বুধবার আজকে, এই কারণে বৃহস্পতিবার আজকে, এই কারণে গাড়ি ঘোড়া লোক কম, একটু ভাড়াটা কম দিলাম। এই কারণে শুক্রবারে আসলে 6,500 লাগতো। ঠিক আছে বন্ধুরা, তাহলে এটাতে যাচ্ছি। সকালে নাস্তা করে গাড়িতে উঠতে উঠতে একটু দেরি হয়ে গেল। এখন বাজে প্রায় 9:30। পাড়ি দিতে হবে 100 কিলোমিটার পথ শাহপরীর দ্বীপ পর্যন্ত। আর একটু সকালে বের হইলে ভালো হইতো। হিমছড়ি চলে আসলাম। কক্সবাজার থেকে হিমছড়ির দূরত্ব 11 কিলোমিটারের মতো। সময় লাগলো প্রায় 20 মিনিট। এই যে হিমছড়ি ঝর্ণা, ওই ইকো ট্যুরিজম, স্বাগতম। এখান থেকে টিকিট কাটতে হবে। এখানে জন প্রতি 40 টাকা করে টিকিট। এই যে বাম্পার দিয়ে সোজা উপরে চলে যাব। এই যে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসলাম। আরো সামনের দিকে যাইতে হবে। ওই যে সামনে দেখা যায় সিঁড়ি, আরো অনেক দূর উপরে উঠতে হবে। চলুন যাই। পাহাড়ের উপরে উঠে আসলাম। হিমছড়ির এই পাহাড়ের উচ্চতা 280 ফিট, যেখান থেকে সৈকতের অপরূপ সৌন্দর্যের দেখা মিলবে। এটা হচ্ছে হিমছড়ির লাস্ট পয়েন্ট। এখানে ওয়াচ টাওয়ারের কাজ হচ্ছে। ওয়াচ টাওয়ার হইলে সবচেয়ে বেস্ট একটা ভিউ পয়েন্ট হবে এখানে। এই যে আমরা হিমছড়ি ঝর্ণাতে চলে আসছি। পাহাড়ে ওঠানামার কষ্ট এক নিমিষেই শেষ হয়ে যাবে এই ঝর্ণার পাশে এসে দাঁড়ালে। এখানে সাধারণত নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত পানি একটু বেশি থাকে। মার্চের পরে আসলে পানি একদমই থাকে না বললেই চলে। ইনানী বিচে চলে আসলাম। হিমছড়ি থেকে ইনানী বিচের দূরত্ব 14 কিলোমিটার। আসতে সময় লাগবে প্রায় আধা ঘন্টার মতো। কক্সবাজার থেকে এখানে আসতে ইজি বাইক, সিএনজি, চাঁদের গাড়ি, যে কোনো কিছু রিজার্ভ নিয়েও আসতে পারবেন, ভাড়া নিয়েও লোকাল আসতে পারবেন। বন্ধুরা, ইনানী বিচে আসলাম। আসলে এখানে প্রচণ্ড রোদ। এখন 11টার দিকে আসলাম। এখন আগে ডাব খাইতে হবে। ডাব খাওয়ার পরে তারপরে একটু বিচের দিকে যাব, কয়েকটা রাইডস নিব। এবং এটা একদম সবচেয়ে সুন্দর বিচ
ইনানি বিচটা। এখানে পাথর আছে, অনেক বড় বড় পাথর, পাথরের উপরে বসে খুবই মানে সমুদ্রটাকে উপভোগ করা যায়। তো নিয়ে যাবো, আগে একটু ডাব খাই এইদিকে। পর্ট বাইকে একটা রাইডস নিলাম, মানে ঘুরে দেখবো পুরা বিচটা, মানে একদম কাঁকড়া বিচ পর্যন্ত যাব। লাল কাঁকড়া সব গর্তে ঢুকিয়ে যাইতেছে, ওই যে যাওয়ার সাথে সাথে গর্তে ঢুকে যাবে। এখানে আসলে একটু সকালে আসলে অনেক কাঁকড়া দেখা যায়। এই যে আমার বন্ধু 2টা কাঁকড়া ধরে ফেলছে অলরেডি। ওয়াও, এটা তো খুবই সুন্দর, এটা কামড় মারবে কিন্তু। এই যে কেমন শালার চোখ দেখছেন, চোখ একদম মানে কাচের গুটির মতো চোখ চকচক করতেছে। হ্যাঁ ছবি তোল, ফোন দিয়ে ছবি তোল। হ্যাঁ, ধর 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 গেল, ধর ধর ধর, এই এই ইনানি বিচের সৌন্দর্য বিমোহিত করবে যে কাউকে। এখানে নিরিবিলি থাকে, পর্যটক কম থাকায় ভাটার সময় প্রবাল পাথর আর সন্ধ্যার সূর্যাস্ত ভ্রমণ প্রেমীদের কাছে এক পারফেক্ট কম্বিনেশন এই ইনানি বিচ। ইনানি বিচের পর থেকেই মেরিন ড্রাইভের আসল সৌন্দর্য শুরু। সমুদ্রের নীল পানির ঢেউ, রাস্তার পাশে সারি সারি সাম্পান, ঝাউবন, পাহাড়, এ যেন প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব মেলবন্ধন। এমন সৌন্দর্যের কারণেই ভ্রমণ প্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই রোড। এই রোডেই সংগঠিত হয়েছিল মেজর সিনহা হত্যাকাণ্ড, ব্যথিত হয়েছিল বাংলাদেশ সহ পুরা জাতি। বন্ধুরা, মেরিন ড্রাইভের রাস্তা এই পর্যন্তই শেষ। এটা হচ্ছে সাবরাং 0 পয়েন্ট। আমরা এই যে এই হোটেলটাতে লাঞ্চ করলাম, মানে রিজনেবল প্রাইসে দারুণ একটা লাঞ্চ ছিল। দেয়াল ঘড়ির আদলে সাবরাং 0 পয়েন্টের স্তম্ভটা এখানে নির্মিত হয়েছে। 0 পয়েন্ট দেখলাম। এই 0 পয়েন্ট থেকে এখন যাব হচ্ছে আপনার শাহপুরের দ্বীপ। এটা অনেক দূর এবং দারুণ একটা জায়গা। এই শাহপুরের দ্বীপেই আছে মিয়ানমার এবং বাংলাদেশের যে নদী দিয়ে এই যে রোহিঙ্গারা চলে আসছিল বাংলাদেশে সাতরায়া, ওই নদীতে যাব, ওই নদী দেখতে। এই যে আমার পিছনে যে রাস্তা, এই রাস্তা দিয়ে যাইতে হবে। আর এই যে আমার সামনে আমাদের গাড়ি আছে, এই গাড়িতে এখন যাইতেছি। এই রাস্তা দিয়ে যাব হচ্ছে শাহপুরের দ্বীপে। আবার শাহপুরের দ্বীপে যাইতে দারুণ একটা জায়গা পড়বে, সেটা হইতেছে লবণ চাষের মানে এরিয়া। সো দেখাইতে নিয়ে যাবো, সাথে থাকবেন বন্ধুরা। চলে আসলাম শাহপুরীর দ্বীপের কাছাকাছি এবং লবণ চাষের এলাকায়। বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু লবণের চাষ, লবণের জমি। বাংলাদেশের সিংহভাগ লবণ উৎপাদন হয় এই অঞ্চলেই। এটা হচ্ছে শাহপুরীর দ্বীপের মেইন বাজার। শাহপুরীর দ্বীপের দৈর্ঘ্য 4 কিলোমিটার এবং প্রস্থ 3 কিলোমিটার। এই দ্বীপের জনসংখ্যা প্রায় 40,000। চলে আসলাম শাহপুরীর দ্বীপের শেষ প্রান্ত জেটি ঘাটে, যা নাফ নদীর উপরে নির্মিত। আর এই নাফ নদী বাংলাদেশ এবং মিয়ানমারকে আলাদা করে রেখেছে। স্পিড বোট যাচ্ছে, ওটা সেন্ট মার্টিনে যাচ্ছে। মানে সেন্ট মার্টিনে যারা ওখানে যারা স্থায়ী, সেন্ট মার্টিনের যারা স্থায়ী এখান থেকে যাতায়াত করে। ওই যে এইদিকে, ওই যে সামনের দিকে সেন্ট মার্টিন।
ওই যে মিয়ানমার, ওই পাশে মিয়ানমার আর এই পাশে হচ্ছে বাংলাদেশ। এই যে মাঝখান দিয়ে সেন্ট মার্টিনের, মিয়ানমারের পাশ দিয়ে যাইতেছে সেন্ট মার্টিন। আবার এই যে ট্রলারগুলো দেখতেছেন, এই ট্রলারগুলোতেও মানে সেন্ট মার্টিন থেকে এই শাহপুরীর দ্বীপে যারা লোকাল আছে তারা যাতায়াত করে, যাওয়া আসা করে। ঘাট থেকেও ওই যে যাওয়া আসা করতেছে স্পিড বোট দিয়ে। ওই যে স্পিড বোট একটা গেল, আবার একটা আসতেছে। এগুলো হচ্ছে সেন্ট মার্টিন থেকে যাওয়া আসা করতেছে। হ্যাঁ, নাফ নদীতে এই চাচার মাছ ধরা দেখে আসি। একটু নিচে নামি। বন্ধুরা একটু সামনে তাকান, ওই যে একটা দ্বীপের মতো দেখা যাচ্ছে, ওই পাশে মিয়ানমার আর এটা বাংলাদেশ। মাঝখানে নদীটা একদম অর্ধেক হয়ে গেছে দেখা যাচ্ছে, মানে অর্ধেক হয়ে গেছে, মানে রোহিঙ্গা গুলা সব ওই পাশ দিয়েই বাংলাদেশে প্রবেশ করছে। ওখানে নদীটা ছোট, সব রোহিঙ্গা ওই পাশ দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। বন্ধুরা দেখুন এখান থেকে মিয়ানমার কত কাছে, এই যে মিয়ানমারের গ্রামগুলা দেখা যায়। আর এই নাফ নদীর অর্ধেক হচ্ছে মিয়ানমারের আর অর্ধেক বাংলাদেশের, একদমই কাছে। এই যে দেখা যায় এই গ্রাম, গ্রামের পরে আবার পাহাড়। বন্ধুরা দেখাইলাম শাহপুরীর দ্বীপ। সো যারা কক্সবাজার আসবেন অবশ্যই কক্সবাজার থেকে শাহপুরীর দ্বীপে আসবেন। দারুণ একটা জায়গা, এটা বাংলাদেশের শেষ সীমানা। আর পিছনেই যে দেখাইলাম মিয়ানমার, মানে এটা আসলে অবশ্যই ভালো লাগবে। সো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।